আরে অমর, কেমন আছো ভাই? ভালো আছি ভাই। তুমি কি কোনো বিষয়ে চিন্তিত? জি ভাই। কি নিয়ে চিন্তা করছো? আল্লাহ আমাদের আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করে সম্মানিত করেছেন, কিন্তু আমরা কি জানি আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি? ঠিক বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বল। আল্লাহ আমাদের সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠিয়েছেন সুনির্দিষ্ট একটা কাজের দায়িত্ব দিয়ে। আমরা মানুষেরা সবাই এক জাতি, এক পরিবারের সদস্য। আমরা মানুষেরা আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। খলিফা হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর জমিনে অর্থাৎ এই পৃথিবীতে আল্লাহর পাঠানো জীবন ব্যবস্থার তথা সংবিধানের বাস্তবায়ন করা। কিন্তু আমরা তো ধর্ম হিসাবে ইসলামকেই অনুসরণ করি, তাহলে আবার ইসলাম বাস্তবায়ন করার প্রশ্ন কেন আসবে? আমরা অবশ্যই ইসলামের সাথে সম্পর্কিত কিছু আমল যেমন নামাজ, রোজা, হজ্জ, যাকাত ইত্যাদি পালন করি, কিন্তু ইসলাম শুধু আমল নির্ভর কোনো ধর্ম নয়। ইসলাম একটি পূর্ণাঙ্গ এবং ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ তার প্রত্যেক নবী রাসূলদের একটাই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, আর তা হলো মানুষের জীবনের সকল ক্ষেত্রে আমার দেওয়া অর্থাৎ আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার বাস্তবায়ন কর। এতে করে মানুষের জীবনে চিরস্থায়ী শান্তি, সুশাসন, ন্যায় বিচার এবং নিরাপত্তা নিশ্চিত হবে, এক কথায় ইসলাম প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমরা আমাদের সমাজ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা, আইন শৃঙ্খলা, সামরিক নীতি, বাণিজ্য ব্যবস্থা পরিচালনা, পররাষ্ট্র নীতি সকল ক্ষেত্রে আল্লাহর পাঠানো সংবিধান প্রত্যাখ্যান করে মানবসৃষ্ট সংবিধান অনুসারে জীবনযাপন করছি। কিন্তু মানব সৃষ্ট সাংবিধানিক ব্যবস্থা যেমন গণতন্ত্র মানুষের মতো প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে, এ বিষয়ে তোমার মতো কি? এবং মানব সৃষ্ট ব্যবস্থা অনুসরণ করে আমরা শিল্প, কৃষি, যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অগ্রগতি অর্জন করতে সক্ষম হয়েছি। এ ব্যাপারে তোমার দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা কর। যে বিশ্ব ব্যবস্থার প্রবর্তকেরা ইরাক, সিরিয়ার, ফিলিস্তিন, ইয়েমেনের মতো দেশগুলোতে নির্বিচারে গণহত্যা চালায়, সেই বিশ্ব ব্যবস্থা আর যাই হোক প্রকৃত মতো প্রকাশের স্বাধীনতা এবং ন্যায় বিচার নিশ্চিত করতে পারে, এটা আমি বিশ্বাস করি না। আপনি যে উন্নয়ন এবং অগ্রগতির কথা বললেন সেটাকে আপনি বস্তুগত উন্নয়ন বলতে পারেন। এই বস্তুগত উন্নয়ন আপাতদৃষ্টিতে মানুষের জীবনকে কিছু ক্ষেত্রে সহজ করেছে, কিন্তু মানুষের জীবনে চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। আচ্ছা, আমরা যারা মানব সৃষ্ট ব্যবস্থা বাস্তবায়নের উদ্দেশ্যে প্রচেষ্টা করে যাচ্ছি, আমাদের কাছে আমাদের এই সংগ্রামের উদ্দেশ্য এবং কর্মসূচি পরিষ্কার থাকে। ইসলাম প্রতিষ্ঠা সম্পর্কে তোমার কাছে এমন কোনো পরিষ্কার কর্মসূচি আছে কি? জি ভাই, অবশ্যই ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি পরিষ্কার কর্মসূচি আছে। আপনি চাইলে আমরা অন্য কোনো দিন ইসলাম প্রতিষ্ঠার কর্মসূচি নিয়ে কথা বলতে পারি। তোমার আলোচনা থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা পেলাম, তোমাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ ভাই। আজ তোমার সাথে কথা বলে ভালো লাগলো, আবার দেখা হবে ইনশাল্লাহ। দেখা হবে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সালামুন আলাইকুম ভাই। সালামুন আলাইকুম ভাই।